Welcome to Perspective English Teaching. Today's class is about Operation Madhyamik 2027. ভয়েস চেঞ্জ ইংলিশ গ্রামারের অন্যতম একটা অধ্যায় ভয়েস চেঞ্জ। শুরুটা হয়েছিল সপ্তম শ্রেণী থেকে, ক্লাস 7। সপ্তম শ্রেণী পার হয়ে অষ্টম শ্রেণীতে গেছি, নবম শ্রেণী, দশম শ্রেণীতে উপস্থিত হয়েছি, কিন্তু ভয়েস চেঞ্জের গাফিলতিটা এখনো পর্যন্ত রয়েই গেছে। ভয়েস চেঞ্জের ঘাটতিটা এখনো পর্যন্ত রয়েই গেছে। এই ঘাটতি কি দূর করা যাবে না? অবশ্যই যাবে। ভয়েস চেঞ্জ কি করে নির্ভুল ভাবে করতে হয় আজকে আমি তোমাকে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে দেখো, কাজে লাগবে। শিখতে হলে ভালোভাবে শিখো, তা না হলে সবটাই কিন্তু ইউজলেস হয়ে যাবে। দেখো ক্লাসটা মন দিয়ে দেখো। ফার্স্ট ওয়ান, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। ভালো করে ভার্বটা লক্ষ্য করে দেখো, উইল বি প্রসিকিউটেড। এখানে এই উইলটা কি? উইলটা হলো মোডাল, মোডাল অক্সিলারি। এবার বি ইউজ করা আছে আর এটা মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে ভয়েসটা আইডেন্টিফাই করতে পারছি। আমাদেরকে ভয়েসটা কিন্তু আগে আইডেন্টিফাই করতে হবে, সেটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস। এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। তো এই প্যাসিভ ভয়েস থেকে আমরা অ্যাক্টিভ ভয়েসে করব কিভাবে? তাহলে আগে ভেবে নিই যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব কিভাবে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে আমাদেরকে কি করতে হয়? প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, এবার বি ভার্বের একটা সঠিক রূপ বসাতে হয়, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হয়, একটা প্রিপোজিশন হিসাবে সাধারণত বাই আসে, এবার সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়। এই সাবজেক্ট আর অবজেক্টে কিছু পরিবর্তন আছে, যেরকম কি যে আই থাকলে মি হয়, সি থাকলে হার হয়, হি থাকলে হিম হয়, দে থাকলে দেম হয়, উই থাকলে আস হয়। এগুলো একটু মনে রাখার চেষ্টা করব। এবার বাক্যটা দেখো, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। তাহলে ভয়েসটা কোথায়? প্যাসিভ থেকে অ্যাক্টিভ, তার মানে আমাদেরকে শেষ থেকে প্রথমে ঘুরে আসতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে বাইটা নেই। এবার বাইটা নেই মানে বাইয়ের পরে যে অবজেক্টটাকে বসানো হয়, মানে সাবজেক্টটাকে অবজেক্ট করা হয়, সেই সাবজেক্টটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যখন এরকম সিচুয়েশনে পড়বো তখন আমাদেরকে একটা অনির্দিষ্ট সাবজেক্টকে নিয়ে আসতে হবে বাক্যের বাইয়ের পরে। তাহলে এখানে বাক্যের অর্থটা কি সেটা বুঝে নিয়ে আসবো। ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। ট্রেসপাসার্স মানে কি? অন্যায় ভাবে প্রবেশকারী। তাহলে অন্যায় ভাবে প্রবেশকারীদেরকে প্রসিকিউটেড মানে শাস্তি দেওয়া হবে। তাহলে শাস্তিটা দেবে কে? শাস্তিটা দেবে কি? তাহারা হতে পারে বা অথরিটি অর্থাৎ কর্তৃপক্ষ হতে পারে। আমি এখানে দা অথরিটি লিখছি, দা অথরিটি, AUTHORITY, অথরিটি। এর পরিবর্তে তোমরা THEOI লিখতে পারো। আমি দেম ধরেছিলাম, সেটাকে ঘোরালে পরে দে হয়। আচ্ছা, এবার কি হয় না থার্ড ফর্মটা কেটে যায়, যেটা যোগ করে থার্ড ফর্ম করা হয়, আর বি ভার্বের যে সঠিক ফর্মটা ব্যবহার করা থাকে সেটাও বাদ দিতে হয়। তাহলে কি পড়ে থাকে? উইল, WILL, উইল। আর মেন ভার্বটা পড়ে থাকে, মনে রাখবে মোডাল ভার্বের পরে মেন ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়, খুব ভাইটাল কিন্তু। তাহলে PROSECUTE, প্রসিকিউট। এবার সাবজেক্টটা অবজেক্ট হিসেবে চলে যাচ্ছে, প্রসিকিউট ট্রেসপাসার্স, TRESPASSERS। জটিল লাগলো? একদম সহজ, একটু মনে রাখার চেষ্টা করব। সেকেন্ড ওয়ান, হি ডাজ নট নো মি। সে আমাকে জানে না। হি ডাজ নট নো মি, সে আমাকে জানে না। ভয়েস চেঞ্জ করবো কিভাবে? বাক্যটাকে চিনে নিয়ে আগে। হি ডাজ নট নো মি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করা খুব সোজা। অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, মি আছে, প্রোনাউনটা ঘুরে যায়, আই থেকে মি হয়, তাহলে মি থেকে কিন্তু ঘুরে যে আই হয়। তাহলে এখানে আমরা আই লিখলাম। ঠিক আছে, এবার দেখবো অক্সিলারি ভার্ব কিছু ইউজ করা আছে কিনা। আছে, ডাজ আছে। যখন দেখবে যে বাক্যের মধ্যে ডু আর ডাজ আছে,
তখন বি ভার্বের সঠিক ফর্ম কি আনবে? এম, ইজ, আর। এবার সাবজেক্ট অনুপাতে বসিয়ে দাও। আই এর ক্ষেত্রে রিজার্ভ করা আছে এম ফর্মটাকে, আই এম। এবার নটটা আছে, নটটা এখানে ব্যবহার করতে হচ্ছে আমাদেরকে। আই এম নট মেন ভার্বের থার্ড ফর্ম, কে এন ও ডাব্লিউ ছিল, তার সঙ্গে এন যোগ করে দিলেই থার্ড ফর্ম নোন। মনে রাখবে নোন এর পরে বাই হয় না, নোন এর ক্ষেত্রে টু হয়, সরি টু হয়, টি ও, নোন টু। আর হি থাকলে কি হয়? ডান ধারে দেখো লেখা আছে হি থাকলে প্রোনাউনটা ঘুরে যায়, হিম হয়। তাহলে আই এম নট নোন টু হিম, ব্যাস কমপ্লিট। নাম্বার 3, হু ডিড দা মিসচিফ? কে এই দুষ্টুমিটা করেছিল? একটু স্টেপটা ফলো রাখো, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্টেপটা কি করবে ভালো করে প্রথম থেকে দেখো। হু থাকলে কি করবে? বাই হুম লিখবে। হু থাকলে প্রথমেই বাই হুম লিখে দিলে, ব্যাস। এবার একটা শব্দ লেখার মতো জায়গা ফাঁকা রেখে অবজেক্টটাকে সাবজেক্ট করো তো। অবজেক্টে কি আছে? দা মিসচিফ, দা মিসচিফ, এম আই এস সি এইচ আই ই এফ, মিসচিফ। আচ্ছা, এবার দেখে নাও যে ভার্বটা কোন টেন্সে আছে। ডিড আছে, ডিডটা পাস্ট টেন্স আমরা ছোট থেকে জেনে আসছি। তা ডিডটা পাস্ট টেন্স, অর্থাৎ আমি কি বলছি ভালো করে মনে রাখবে যে ডিড যদি থাকে তাহলে ওয়াজ অথবা ডাব্লিউ ই আর ওয়ার। তাহলে এখানে মিসচিফ, দা মিসচিফ, এটা দুষ্টুমি, এর ক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার জন্য। বাঁদিকে ফাঁকা রাখা জায়গাটা ওয়াজটাকে ব্যবহার করলে, তাহলে ওয়াজটা ব্যবহার করার পরে মেন ভার্বের থার্ড ফর্মটা ইউজ করে দাও, ডু, ডিড, ডান। কোশ্চেন মার্কটা বসিয়ে দাও। উত্তর কমপ্লিট। বাই হুম ওয়াজ দা মিসচিফ ডান। নেক্সট, নাম্বার 4, এ লকডাউন উইল বি অ্যানাউন্সড সুন। এ লকডাউন উইল বি অ্যানাউন্সড সুন। একই রকম স্ট্রাকচারটা প্রথম বাক্যের মতো দেখতে পাচ্ছি, উইল বি আর মেন ভার্বের থার্ড ফর্ম। তার মানে প্যাসিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েসকে আমরা অ্যাক্টিভ ভয়েস করলে কি করব একটু আগেই দেখিয়ে দিয়েছি, একটা অবজেক্টকে আমাকে ধরতে হবে বাক্যের অর্থ অনুপাতে। তাহলে এখানে কি করব? দা গভর্নমেন্ট লিখি, GOVERNMENT, দা গভর্নমেন্ট। এবার কি বলেছি যে থার্ড ফর্মটা কেটে যায় আর বি ভার্বের সঠিক ফর্মটাও কেটে যায়। তাহলে কি আসে? মোডাল ভার্বটা পড়ে থাকে WILL উইল, আর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হচ্ছে ANNOUNCE অ্যানাউন্স। এবার সাবজেক্টটা অবজেক্ট করবে আগে, এ লকডাউন, LOCKDOWN লকডাউন, আর বাড়তি অংশ একটাই ছিল SOON। প্যাসিভ ভয়েস থেকে যখন অ্যাক্টিভ ভয়েসে করবে তখন কিন্তু মনে রাখবে যে ঘুরে 5টা নিয়ম আগে কমপ্লিট হবে, তার মাঝখানে বা তার পাশে কোনো শব্দ কিন্তু এক্সট্রা ওয়ার্ড কিন্তু বাক্যের মধ্যে অ্যাড করতে পারবে না, সব কিন্তু শেষে আমাদেরকে বসাতে হবে। তাহলে বাক্যটা কি পেলাম? The government will announce a lockdown soon. Next, Subhendu Adhikari has taken his oath as the chief minister. Subhendu Adhikari has taken his oath as the chief minister. মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী তার শপথ গ্রহণ করেছেন। বাক্যটা ভয়েস চেঞ্জ করব কিভাবে? আগে অবজেক্টটাকে খুঁজে নাও, ডাইরেক্ট অবজেক্ট লাগবে কিন্তু ভয়েস চেঞ্জ করতে। তাহলে হ্যাজ টেকেন যদি আমার কাছে ভার্ব হয়, গ্রহণ করেছেন, কি গ্রহণ করেছেন? এই হিজ ওথটা হচ্ছে আমার কাছে ডাইরেক্ট অবজেক্ট। আমি লিখতে শুরু করব, অবজেক্টটাকে সাবজেক্ট, হিজ ওথ, OATH, ঠিক আছে, হিজ ওথ। আচ্ছা, এবার মনে রাখবে যদি কোনো অক্সিলারি ভার্ব ইউজ করে থাকে তাকে সাবজেক্ট অনুপাতে বসাতে হয়। তাহলে হিজ ওথ এখানে আছে আর অক্সিলারি ভার্ব হিসেবে আমরা হ্যাজটাকে দেখতে পাচ্ছি। তাহলে হিজ ওথটা সিঙ্গুলার, সিঙ্গুলারে হ্যাজ বসে, হ্যাভ বসে না হ্যাজ। এবার হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে বি ভার্বের সঠিক ফর্মটা মনে রাখবে BEEN, বিন বসিয়ে দিলাম। মেন ভার্বের থার্ড ফর্ম বাড়তি খাটতে হয় না, এখানে করে দেওয়া থাকে TAKEN, টেকেন। এবার বাড়তি অংশটা বসিয়ে দাও, as the chief minister by শুভেন্দু অধিকারী। কমপ্লিট। নাম্বার 6, doctors and health workers are fighting against COVID. অবজেক্টটা কি? কোভিড, COVID লিখে নিলাম। অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, প্রথম নিয়ম কমপ্লিট। এবার কি করতে হয়?
না বি ভার্বের সঠিক ফর্ম বসাতে হয়, কিন্তু অক্সিলারি ভার্ব এখানে ব্যবহার করা আছে। তো যে অক্সিলারি ভার্ব ব্যবহার করা থাকবে সেটাকে সাবজেক্ট অনুপাতে বসাতে হবে। এই কোভিড এর জন্য কিন্তু আর হবে না, ইজ হবে। এবার আইএনজিটা আমাদেরকে বাদ দিতে হয়, তাহলে বি ভার্বের সঠিক ফর্মটা কি আসছে? বিই আইএনজি। কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের সঠিক ফর্ম বি। এবার ফাইট ফট, ফট এফ ও ইউ জি এইচ টি, ফট এ জি এ আই এন এস টি, ফট এগেনস্ট। বাই সাবজেক্টটা কি রয়েছে? ডক্টরস অ্যান্ড হিল ওয়ার্কার্স, ডাব্লিউ ও আর কে ই আর এস। বাস, কমপ্লিট। নাম্বার 7, দ্য নিউজ অফ ইউর ফেইলিওর সারপ্রাইজড মি। তোমার ব্যর্থতার খবরটা আমাকে আশ্চর্য করেছিল। অবজেক্টটা কি? মি। মিটাকে ঘোরালে কি পাবো? আই। আই। এবারে দেখো মেন ভার্বটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, তার মানে আই এর ক্ষেত্রে ওয়াজ ওয়্যার এর জন্য ওয়াজটা বসাবো, ওয়াজ, আই ওয়াজ। মেন ভার্বের থার্ড ফর্ম ওটাই হবে, এস ইউ আর পি আর আই এস ই ডি, আই ওয়াজ সারপ্রাইজড। এই সারপ্রাইজড এর ক্ষেত্রে কিন্তু বাই বসে না, অ্যাট বসাতে হয়। আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট দ্য নিউজ অফ ইউর ফেলিওর। কমপ্লিট। নেক্সট, নাম্বার 8, ম্যাথামেটিক্স ডাজ নট ইন্টারেস্ট মি অ্যাট অল। ম্যাথামেটিক্স আমাকে ইন্টারেস্ট করতে পারে না। মিটাকে আমরা ঘুরিয়ে আই করব। এবারে ডাজ আছে, তার মানে প্রেজেন্ট টেন্সে আছে, আয়ের ক্ষেত্রে এম বস, আই এম। নটটা যেমন ভাবে আছে তেমন ভাবে লিখে দাও, আই এম নট। ইন্টারেস্টের সঙ্গে ইডি যোগ করে থার্ড ফর্ম করে দাও, আই এন টি ই আর ই এস টি ই ডি, ইন্টারেস্টেড। আই এম নট ইন্টারেস্টেড। এবারে মনে রাখবে যে বিষয় হলে কিন্তু বাই হয় না, বিষয় হলে ইন হয়। তাহলে ইন ম্যাথমেটিক্স, এম এ টি এইচ ই এম এ টি আই সি এস, ম্যাথমেটিক্স, বাড়তি অংশ অ্যাট অল। নেক্সট, নাম্বার 9, ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুড বি কন্টিনিউড। ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুড বি কন্টিনিউড। এখানে আমরা দেম ধরে সাবজেক্টটা ঘুরিয়ে নিয়ে চলে আসি, দে। এবারে শুড আছে, বি আছে, কন্টিনিউড আছে। এবারে ডিটা অর্থাৎ থার্ড ফর্মটা কেটে যায় বলেছি, আর বি ভার্বের সঠিক ফর্মটা কেটে যায়, তাহলে কি থাকে? শুড, এস এইচ ও ইউ এল ডি, দে শুড কন্টিনিউ, সি ও এন টি আই এন ইউ ই, কারণ মোডাল ভার্বের পরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সর্বদাই, তাহলে দে শুড কন্টিনিউ। এবার সাবজেক্টটা বসিয়ে দাও, ভ্যাকসিনেশন প্রোগ্রাম, ই এস সি সি আই এন এ টি আই ও এন, ভ্যাকসিনেশন, পি আর ও জি আর এ ডবল এম ই, প্রোগ্রাম। নেক্সট, নাম্বার 10, ডিড হি ফিনিশ দ্য ওয়ার্ক। এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, স্টেপটা ফলো করতে বলেছি। প্রথমে দেখো অক্সিলারি ভার্ব আছে, তারপরে আছে হি সাবজেক্ট, ফিনিশটা মেন ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে, দা ওয়ার্কটা আমার কাছে অবজেক্ট। আমি বাঁ দিকে একটা শব্দ লেখার মতো জায়গা ফাঁকা রেখে অবজেক্টটাকে সাবজেক্ট করব, কি লিখছি? দা ওয়ার্ক। কমপ্লিট। এবার ওই ডিডটাকে দেখে আমি কি নিয়ে আসবো? ওয়াজ অথবা ওয়্যার। ওই বাঁ দিকে ফাঁকা রাখা জায়গাটাতে ওয়াজ অথবা ওয়্যারটা লিখবো, এটার অনুপাতে নাম্বারটা দেখে। দা ওয়ার্কটা সিঙ্গুলার, তাই আমাকে ওয়াজ লিখতে হবে। ঠিক আছে, এবার মেন ভার্বের থার্ড ফর্ম করে দেবো, এফ আই এন আই এস এইচ ই ডি, ফিনিশড। এবার বাই লিখে দাও, আর হি থাকলে আমরা তো জানি হিম ডান পাশটাতে লেখাও আছে, লাস্টে কোশ্চেন মার্কটা অ্যাড করে দেবো। এই হচ্ছে আজকের অপারেশন মাধ্যমিক 2027 ভয়েস চেঞ্জ। দেখা হচ্ছে আরো 10খানা গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ নিয়ে। টিল দেন প্র্যাকটিস করতে থাকো, প্রবলেম হলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।